গতকালকে যেভাবে হাসিনা পেট্রোল বাহিনীরা আমাদের নেতা একজন সংগ্রামী এবং সভ্য নেতা এসএম জিলানী ভাইকে যেভাবে নির্মম ভাবে তার ফ্যামিলি সঙ্গে আক্রমণ চালিয়েছে, প্রিয় সহযোদ্ধারা, আমরা পাড়ায় পাড়ায় সজাগ থাকতে হবে। এই পেট্রোল বাহিনী আনাচে কানাচে আছে, আমরা তার সামনে দিনে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। তারই শেষে আপনারা সজাগ থাকতে হবে এবং কেন্দ্রীয় কর্মসূচি আসবে আরো কঠোরভাবে দমন করতে হবে। তা না হলে যে কোনো সময় যে কোনো একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে বলবে। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য বক্তব্য রাখার জন্য সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলী মোহাম্মদ নুরুল দীপুকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রিয় সহযোদ্ধা সহকর্মী বন্ধুরা, আপনারা জানেন 17 বছরের তিতিক্ষার পর আমাদের আজকের এই মুক্ত নিঃশ্বাস, এই মুক্ত নিঃশ্বাসের মুক্ত বিচরণে আমাদের কেন্দ্রীয় শ্রদ্ধাভাজন সভাপতি এসএম জিলানী ভাইয়ের উপর হামলা এবং
আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশের প্রথম শ্রেণীর আম্পায়ার দিদার ভাই হত্যা হয়েছে। আমরা এই সরকারের কাছে এর সুষ্ঠু তদন্ত দাবি করছি। সেই সাথে দোষীদের অনতিবিলম্বে গ্রেফতারের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, জিন্দাবাদ।